জামাটা দেখি, বুঝেছো? বাহ, শালার জামাটাই দেখি। হ্যাঁ, ভালো লাগছে বেশ। একটু শালা শালাই মনে হচ্ছে, শালা শালাই মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভালো হচ্ছে। বাপ্পাদার শালা কি ফর্সা ফর্সা। ভিডিওটার এই এই পার্টটুকু দেখানোর কারণ হচ্ছে, এই বৈশাখ মাসে যেই মানুষটা বলেছিল যে আমার বাচ্চার জন্য আমি 2 জোড়া জামা প্যান্ট কিনেছি, একটা নয় 2 জোড়া জামা প্যান্ট কিনেছি, আর এখানে তো ওর তো জামা প্যান্ট নেই তাই কিনে নিয়েছি। আচ্ছা তোমরাই বলো এই জামা প্যান্ট দুটো কী করলো? যাই হোক, এইটা না হয় চলে গেল যে জামা প্যান্ট দুটো হয়তো বা একে ওকে দান করে দিয়েছে, নিজের ছেলের নাম করে, নিজের ছেলের নাম করে ও একে ওকে দান করে দিয়েছে, সেটা না হয় মানলাম। আচ্ছা এই যে মাতৃদিবস গেল, এই যে হচ্ছে তার পরের দিনও খেলাতে খেলাতে মেহেন্দি 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 পড়েছে নাগরের নামে, বুঝেছো? বেশ রাজে রাঙা হলো কোনে বগো, মালা বদল হবে এ রাতে, আর নাগর ধরবে না। ওরে বাবা, নাগর আমার মানে ফোকলা তুই কাঁচা পিড়ের গামলার পাক দিলি না। সত্যি কথা বলতে ফোগলা দাঁত খুলে দেবো, চিন্তা করো না, ফোগলার দাঁত আরও খুলে দেবো, চিন্তা নেই। তো ফোগলা হচ্ছে বেঈমান, আমি আগেও বলেছি, এখনও বলছি, পরেও বলবো। দিদিভাইকে বলেছিলাম আমি, ফোগলা হচ্ছে বেঈমান। ও এক মুখো সাপ না, ও হাজারো মুখো সাপ, একদম গামলার মতন পুরোটাই। এত মিথ্যা কথা বলতে পারে, এত মিথ্যা কথা বলতে পারে, মানে বোঝার বাইরে। মানুষকে মিথ্যা কথা বলে টুপি পরাতে জানে, মানুষকে এই যে হচ্ছে এখনই ওর মুড সুইং হয়, মুড সুইং, বুঝলে? এখনই বলছে এরকম করলেই মুড সুইং হয়ে গেল, এখনই বলছে এরকম করলেই মুড সুইং হয়ে গেল। ওর মুডের ওপরে ডিপেন্ড করে সব কিছু। আজকে দেখেছো যে গামলার সঙ্গেও কিন্তু অনেক মিস ব্যবহার করেছে ফোগলা, হ্যাঁ, অনেক কিছু। না না পাগলি পাগলি তার পাগলা কই। তো যাই হোক, এরকম পাগলি পাগলি করে তাকে অনেক কিছু করেছে, আমরা দেখেছি। আবার ও এত মিথ্যে কথা, তো ধর্মেশ হইবে মিথ্যে কথা? দাঁড়া, ওয়েট কর। আজকে দিদিভাই যেইগুলো বলেছে, আর তোমাদের কথা মতো প্রত্যেকটা মানুষ জাস্টিস চেয়েছো, সন্দীপে জাস্টিস চেয়েছো, কিষাণু বাবার, সত্যি কথা বলতে জাস্টিস চেয়েছো গোটা ফ্যামিলিটার। কেননা যেই ফ্যামিলিটা আজ পর্যন্ত কোনো কিছুই করেনি, সেই ফ্যামিলিটা বেফালতু কাঠগোড়ায় তাকে ঢুকিয়ে রেখে রীতিমতো সাজা দেওয়া হয়েছে, রীতিমতো তার হচ্ছে মানে কি বলবো, ওই যে জেল খাটা আসামি বানানো হয়েছিল। মনে পড়ছে এই কথাটা? মনে করো, তাহলে অনেক কিছু বেরিয়ে আসবে, বুঝতে পারলে? তো সেইটাই হয়েছে। সন্দীপকে একদিনের হলেও জেল তো খাটিয়েছে কে? না তো গামলা। তাহলে কি গামলা আর সাজা হবে না? তাহলে কি আমরা দেখতে পাবো না? আমরা সাধারণ জনতা, তোমরা ভিউয়ার্সরা, আমরা সমান। তাই হচ্ছে এই জিনিসটা আমরাও চাই যে তার শাস্তি হোক। এবং দিদিভাই কালকে মোটামুটি 70% এটাই বলেছে যে অবশ্যই অনেক চান্স দেওয়া হয়। সত্যি কথা বলতে, একটা ফাঁসি চড়ানোর আগে কিন্তু তার লাস্ট ডিমান্ডটা জিজ্ঞাসা করা হয় যে কি আছে, আখরি খোয়াইশ, তাই না? তার লাস্ট হচ্ছে ডিমান্ডটা কিন্তু আমরা জানতে চাই। হ্যাঁ, তো আখরি খোয়াইশটা তারও জানা হয়েছিল, তাকেও সাবধান করা হয়েছিল, তাকেও কম্প্রোমাইজ করতে বলা হয়েছিল, কিন্তু সে ডিট, সে সোনা চায়, সে ছেলে চায় না। বাচ্চার তার কাছে কোনো দাম নেই। তাই আজকে সেটা নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটা দেখতে থাকবে, অনেক কিছু বলবো, নিজে কতটা চালাক গামলা সেটাও বলবো। কালকে দিদিভাই তোমরা হয়তো বুঝতে পেরেছো, প্রায় কিছু বলে রেখেছে। সাজা তো হবেই, কাজ চলছে, কাজ করি, মানে কাজের ওপরে হয়েও গেছে অলরেডি। এবং দিদিভাই সেটাই বলেছে, সন্দীপ যা করার করে নিয়েছে। তার মানে সেদিনকে সন্দীপ ছবিটা দেখিয়েছিল, বেফালতু কিছু দেখায়নি, তাই না? বেফালতু কিন্তু দেখায়নি। তাই সন্দীপ কিন্তু এমনি এমনি বলেনি যে এটা নিয়ে একটা কাজ আছে, সেটাই করবে। কেননা অবভিয়াসলি বাচ্চাটা প্রতিদিন প্রতিটা রাত তার মায়ের জন্য চোখের জল ফেলেছে, তার বাচ্চার জন্য, মানে নিজের মা দেখেছে আর মনে মনে চিন্তা করেছে মা হয়তো কালকে সকালেই চলে আসবে, কিন্তু ততক্ষণে মা অন্যের কোলে বুকের ওপরে মাথা দিয়ে নিজের সুখ,
নিজের স্বাচ্ছন্দ্যতা, নিজের নীল আকাশ দেখছিল। সে তো জানেও না, সে তো বাচ্চা না, ওই যে বললাম নিষ্পাপ বাচ্চা, কিচ্ছু জানে না। তাই জন্য সে বুঝতেও পারিনি যে ওর মা বাবা থাকতেও আর একটা বিয়ে করে নিয়েছে, তাই না? জানোয়ার মেয়ে ছেলে। সত্যি যত দিন দেখছি একে তত মনে হচ্ছে জুতিয়ে লাল করে দিতে, জুতিয়ে লাল করে দিতে। ওর মতন উপায়তি মা আর যেন ঘরে ঘরে না হয়, কিংবা এইরকম বাচ্চা নেওয়ার আগে 14 বার ভাববি, বুঝলি? 14 বার ভাববি যে বাচ্চাটা ইম্পর্টেন্ট আগে। কালকে আমি লিখছিলাম কিছুদিন আগে এইরকম একটা বাংলাদেশেরই মনে হয় ঘটনা, এবং এইরকমই একটা বাংলাদেশের সঙ্গে কি যেন জায়গাটার নাম, সেইখানকারই একটা ঘটনা। তার মেয়ে একটা বাবার কাছে চলে গেল, একটা মায়ের কাছে। সত্যি মানে ভাবো, ওরা মনে হয় চায়না না কি বলে ওটা, চীন হবে হয়তো, কোরিয়ান, একটা হচ্ছে কোরিয়ান বাবা আর তার বাচ্চা। তো সেই রকম আর কি, ভাবো সেইটাই আর কি হয়েছিল। হ্যাঁ দেখছি, আর সেটাই আর কি হয়েছিল, কিন্তু এটা কিন্তু মানতেই হবে। তো সেই জিনিসটাই তার কাছে, ওই যে বললাম বাবাকে আপন করেছে আর মাকেও আপন করেছে, মানে একজন বাবার কাছে একজন মার কাছে। তাই এই জিনিসগুলো আমরা দেখেছি, কিন্তু এইরকম পিচাসিনী মা, লোভী লালসা মা আমি কোনোদিনও দেখিনি। একেই দেখতে পাচ্ছি প্রচণ্ড লোভী, কিছু গয়না, কিছু টাকার অ্যামাউন্ট, যেমনি দিদিভাই বলেই দিল যে শাখা বাঁধানো, কলা বাঁধানো, আর 2-3 জোড়া কানের হয়তো, আর কিছু জিনিস যেগুলো নিয়ে গেছে সেগুলো তার শাশুড়ি মার ছিল। আর ও বাচ্চার যেগুলো আংটি বানিয়ে দিয়েছিল, বাচ্চার চেন বানিয়ে দিয়েছিল, এইগুলো ওর বাড়ি থেকে বানিয়ে দিয়েছিল বাচ্চাকে। সন্দীপ তার বাচ্চার গয়নাটাও নিয়ে গেছে। ভাবো, এটা দেবে না? দেবে না? তাহলে এইটার জন্যই সন্দীপ এখনো পর্যন্ত লড়ছে। আর ওই যে বললাম বাচ্চার 7 মাস সে ঘুম পাড়তে পারেনি ঠিকভাবে, এবং সে যে বুকের দুধ খায়, এটা তো মানতেই হবে। সে যে বুকের দুধ খায়, তারও তো মানে ব্রেন বলে কিছু আছে যে না, আমার মাকে চাই, অন্য কিছু না। সত্যিই বলতে গোটা পৃথিবী একদিকে, মা একদিকে। কেননা আমরা জন্মের পরে চোখ খুলে মাকে দেখি, তাই না? চোখ খুলেই মাকে দেখি, আর সেটাই আমাদের মা বলে ডাকি। এটা কেউ বলায় না, এটা কেউ বলায় না, সত্যি কথা বলতে কেউ বলায় না। এটা অটোমেটিক চলে আসে, ভগবানের অসীম কৃপা, তাই না? তো সেটাই ধরে রাখতে পারিনি। তো ও 7 ঘর গিয়ে ভালো থাকতে পারবে? অসম্ভব। পাপ কারোর, পাপ কেউ ছাড়ে না, এটুকু মাথায় রাখবো। জন্য কেনাকাটা করছি, তো ওই জন্য ছেলের জন্য কেনাকাটা করেছি। একটা সুন্দর প্যান্ট, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তো এটা নিলাম। আর এর সাথে গেঞ্জি। গামলার রূপ দেখে অবাক হয়ে যাই আমি। আগের দিন শালার জামাটা, ও আমার মনে হচ্ছে এই শালার সঙ্গে রীতিমতো, এই যেটা দেখালাম তোমাদেরকে, এই শালার সঙ্গে রীতিমতো তার সঙ্গে কিছু একটা চক্কর চালানোর জন্যই কিন্তু গেছে। ও বলছিল না একদিন যে আমি যেখানেই যাই একটা করে প্রেম করে রাখি। সত্যি কথা বলতে আমার মনে হচ্ছে গামলার ওর শালার সঙ্গেই, মানে দাদার শালার সঙ্গেই একটু না একটু চক্কর লাগাবে, যেটা করে আর কি, বুঝেছ? যেটা করে ওর তো কাজই তাই, ওর তো কাজই তাই যে একটা পুরুষ মানুষের যার মন ভরে না, যার ছেলের দিকে কোনো ধ্যান নেই, অথচ যাই হোক ছেলের জন্য একদিন জামা কিনেছিল। হ্যাঁ সত্যি বলছি, একদিন ছেলের জন্য জামা কিনেছিল এবং দেখিয়েছিল এটা ছেলের জন্য জামা কিনেছি। সামনেবার পয়লা বৈশাখে ছেলের জন্য জামা কিনেছিল। সামনেবার পয়লা বৈশাখে ছেলের কথা তার খুব মনে পড়ছিল, কিন্তু এবার আর মনে পড়েনি, এবার আর ইচ্ছেও করেনি যে ছেলের মুখটা দেখব। গয়না গাটি লোভই আলাদা। কালকে কি দিদিভাই কি বলেছে, ধন যেটা স্ত্রীধন, যেটা বলছিল সবাই স্ত্রীধন। তাই আমি একটা কথা বলি, মিউচুয়াল ডিভোর্সে 2 তরফ থেকেই সমস্ত কিছু সামনে নিয়ে আসতে হয়। মিউচুয়াল ডিভোর্সে, ঠিক আছে না, একদম সমস্ত কিছু সামনে নিয়ে আনতে হয়, তবেই গিয়ে মিউচুয়াল ডিভোর্স হয়।
না হলে মিউচুয়াল ডিভোর্স হয় না ওইভাবে, ঠিক আছে না? অত সস্তা না মিউচুয়াল ডিভোর্স করা। আজকে গামলা ওর শালার কথা বলেছে, মানে শালার প্রতি প্রচণ্ড ইন্টারেস্ট দেখালো। কোনো ওই সবার শাড়ির প্রতি অতটা ইন্টারেস্ট দেখালো না যেটা শালার প্রতি ইন্টারেস্টটা দেখিয়েছে, তাই নয় কি? সত্যি তার কাছে কোনো ব্যাপারই না, এইসব কোনো ম্যাটার নয়। সত্যি কথা বলতে আশ্চর্যের বিষয় হচ্ছে প্রথম কমাস তার মাকে দেখে সে কাটিয়েছে। অবভিয়াসলি সে তার মায়ের, মানে আমাদের সোনা বাবার একটা জিনিস দেখো, তার মাকে দেখে প্রথম কত মাস, 6 মাস 7 মাস বেশ তার মাকে দেখে কাটিয়েছে। কেন? নাহলে আশা করেছিল আমার মা হয়তোবা ফিরে আসবে, মামার বাড়িতে গেছে। বলছিল না একদিন সন্দীপ যে মামার বাড়িতে গেছে, ওই আশাই করে ও যে মামার বাড়িতেই গেছে। তো ও সেটা ভাবতো যে মামার বাড়িতে যখন আমাকে ছিঁড়ে ছিঁড়ে একদিন অন্তর অন্তর যায়, তার মানে নিশ্চয়ই মামার বাড়িতে এইবারও মা গেছে, অবশ্যই আসবে, এই চিন্তা ভাবনাই করছিল। কিন্তু আমার হাসি পাচ্ছে জানো তো এই গামলার মাতৃত্ব নিয়ে, সত্যি হাসি পাচ্ছে। কেননা কালকে আমি আমার মার জিনিসটাকে নিয়ে ভুলতে পারছি না, অথচ গামলা ভুলে থাকছে কি করে, সেটাই হচ্ছে মেন ব্যাপার। তো যাই হোক, মামার বাড়িতে যাওয়াতে ছেলে শুধু একটাই তাক করে থাকতো যে কখন তার মা আসবে। সত্যি এই জিনিসটা কিন্তু দিদিভাই আমাদেরকে বলেছিল, আর সত্যি সবার জল চলে এসছে কালকের লাইভটা দেখে, আমারও তাই। শুধু যখন দিদিভাই এই কথাগুলো বলছিল, দিদিভাই নিজেও একটু মানে চোখটা জল ছলছল করছিল। সবার এটা একটা অন্যরকম অনুভূতি, কেননা আমরা মা হয়েছি, ওই জন্যই আমরা এই জিনিসটা জানি। শুধু মা বলে না, প্রত্যেকটা মানুষের ভেতরে মায়া মমতা আছে, যেটা গামলার ভেতরে ভগবান দেয়নি, তাই না? গামলার মধ্যে কিন্তু ভগবান দেয়নি, যার কারণে আজকে গামলা মা হয়েও মা না, বউ হয়েও কারোর বউ না, বিধবা হয়নি তবুও বিধবা না, মেয়ে কুমারী হয়েছিল কিন্তু কুমারী না। কি না, তো নরকের কীট, নরকের কীট, বুঝলে? ও হচ্ছে নরকের কীট। ওর মতন অলক্ষিনী অপায়া কুপাতি ওই জানোয়ার কোনোদিনও সুখ পাবে না। কেন? ওই যে একটা বাচ্চা দেখলে তো, 2 বছরের মধ্যে তার আর একটা বড় তাকে ছেড়ে দিয়ে চলে গেছে, 1.5 বছরের মধ্যে তার সঙ্গে 1.5 বছরের রিলেশন ছিল, এবং যেই ছেলেগুলোর সঙ্গে তার মিথ্যা কথা বলে মানে সম্মিলিত হয়েছিল, কিস করেছিল, লিপ কিস, হ্যাঁ, হাগ করেছিল, হেগে হেগে বান করে দিয়েছে, ওটা নিয়ে কোনো কথা নাই। তো এই হাগ করেছিল, কিস করেছিল, পম পম টিপেছিল, এইগুলো জাস্ট মিথ্যা কথা বলার চক্করে। কিন্তু জানে না যে একটা স্বামীকে ডিভোর্স না দিয়ে আর একটা বর ধরে তাকে বিয়ে করে, আর একটা নাগর ধরে তাকে বিয়ে করে আবারও তৃতীয় ব্যক্তির দিকে পা বাড়াচ্ছিল। সেই পাটা যেন কোথাও না কোথাও একদম দুম করে সরে গেল। কেন? তার আসল রূপ, আসল ঘটনা জেনে সত্যি তাকে সে বিয়ে করবে না। আজকালকার সমাজ এটা বলে, কেননা একটা নয় একের অধিকে গেলেই কিন্তু তাকে কেউ বিয়ে করতে চায় না সহজেও, আর বিয়ে করলেও তাকে সেই চোখেই দেখে। বিশেষ করে গামলার মতো মহিলাকে, বিশেষ করে গামলার মতো মহিলা, এমন অনেক মেয়েরা আছে যারা দিনের পর দিন এরকম কাজগুলো করে থাকে যে তার দেহ বিক্রি করে তার সংসার চালায়, কিন্তু সে প্রথম বরের কাছে অত্যাচারিত রীতিমতো মারধর খেয়ে তাকে ছেড়ে আসতে বাধ্য হয়েছে। এই মেয়েগুলোকে আমি স্যালুট করি। কি করবে? হয় দেহ ব্যবসা করতে হবে, আর না হয় লোকের বাড়িতে কাজ করে খেতে হবে। সেখানে গিয়েও সে কি সেফ থাকবে? কখনো না। সেটাই হচ্ছে কথা। আমি এই দেহ ব্যবসাটাকে ছোট মনে করছি না,
যারা করে তাদেরকে ছোট বলছি না, তারা পেটের দায়ে করছে, কিন্তু গামলা কিসের দায়ে করছে? গামলার তো অভাব বলতে কিছু নেই, এত কেনাকাটা করে সবার জন্য, গামলার তো কোনো অভাব নেই। গামলার ফেস ভ্যালু করে দিয়েছে সন্দীপের ফ্যামিলি। সত্যি কথা বলতে একদিন কে যেন বলছিল, যার বাড়িতে মেয়েদের কোনো আশ্রয় নেই, মেয়েদের কোনো মানে মেয়েকে কোনো প্রাধান্য দেয় না, সেই বাড়িতে ছেলের বউ নিয়ে থাকবে কি করে? আচ্ছা একটা কথা চিন্তা করবে তো, মেয়ে বড় হওয়ার পরে তার দিদিমার কাছে থাকতো, মেয়ে যখন একটু বড় হয়েছিল তার দিদিমার কাছে থাকতো। কোনো মা চাইবে না তার সন্তানকে অতি সহজে কোলছাড়া করুক, বুঝলে? কোনো মা চাইবে না। অনেকেই এইটা সন্দীপের মায়ের ওপরে ব্লেম চাপানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু ফালতু সেই ব্লেমটা চাপানো হয়েছে। আমরা দেখেছি যে তাদের মধ্যে সত্যি একটা অ্যাটিটিউড কাজ করে তার দিদির মধ্যে, মানে সন্দীপের দিদির মধ্যে তার অ্যাটিটিউডের একটা কাজ করে। কেননা আমি একজন সেলিব্রিটি, তাই নিজের অ্যাটিটিউডটা বজায় রাখার জন্য ও ওই রকম মানে উটপাটাং কাজ করে বেড়ায়। ঠিক আছে, তো ভিডিওটা শুরু করি, চলো। গামলার সমস্ত কিছুটাই বলবো। আর সত্যি গামলার এইগুলো দেখে আমার ভীষণ রাগ লাগে, ভীষণ। চলো বলছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি একটু ভালো আছি, মানে ভালো নেই, প্রচণ্ড পেটে যন্ত্রণা, মানে জাস্ট অন্য লেভেলের যন্ত্রণা, শরীরটা একদম ভালো নেই, খুব খারাপ। তো শুয়েছিলাম আমি, সকাল থেকে একটা ভিডিও করিনি, ভাবো কালকে রাত্রি থেকে ভিডিও করিনি। পুরো মানে তলপেট যন্ত্রণা করছে বলে পা দুটো পুরো যন্ত্রণায় মরে গেলাম, এমন অবস্থা হয়ে গেছে। যাই হোক, আজকে কিছু বলবো গামলাকে নিয়ে। শরীর তো খারাপ করতেই থাকে, এত গরম না, বিশ্বাস করো এত গরম, বিরক্ত লেগে যাচ্ছে, বিরক্ত। তো সেটাই হচ্ছে কথা, আমার না বিরক্ত লাগে বেশি গরমে, আমি মানে কোথাও বেরাতে পারি না, এইরকম গরম লাগে আমার। গোটা শরীর মনে হবে কাঁপতে কাঁপতে মরে গেলাম, এইরকম এত গরম লেগে গেলে আমার তখন আর থাকতে পারি না, এইরকম অভ্যাস হয়ে গেছে। এই টবের নিচে থাকতে থাকতে না অভ্যাস হয়ে গেছে, বুঝেছো? যাই হোক, গামলার মাতৃত্ব দেখেছো তোমরা? ভাই কালকে দিদিভাইয়ের কথা শুনে সবাই আমরা একদম পুরো চোখ দিয়ে অটোমেটিক জল বেরিয়ে যাচ্ছিলো। যেই টাইমটায় আমরা মা এবং বাচ্চার একটা আলাদা রকম অনুভূতি, আলাদা রকম ভালোবাসা, মানে মা বাচ্চার ভেতরে অন্য রকমের একটা অন্য লেভেলের ভালোবাসা থাকে। কালকে যখন দিদিভাই বলছিল যে ওর ছেলে মাত্র 6 মাস কিংবা 7 মাস প্রচণ্ড জ্বালিয়েছে, মানে মায়ের ভিডিও এবং দেখতো এবং মনে করতো কখন সে আসবে, কখন আমার মামার বাড়ি থেকে আসবে। এটা সন্দীপও বলেছে, আমরাও বলছি। তো কথাটা হচ্ছে যে কালকে কিন্তু দিদিভাইও বললো যে প্রথম 6 মাস 7 মাস প্রচণ্ড অসুবিধা হচ্ছিল, কেন তখন দুধ খায়, ও অলরেডি ও দুগ্ধপান করে, ফিট করে, তাহলে সেই মা চলে গেছে অলরেডি। আমরা গরু বাছুর যখন বিক্রি করবো, আমাদের অনেক ছিল জানোই, আমি বারবার বলেছি যে আমাদের বাড়িতে গরুর মানে অভাব ছিল, 22টা 23টা গরু। তো সেক্ষেত্রে যখন বাচ্চাটা দুধ ছাড়তো ততদিন কিন্তু আমরা বাচ্চাটাকে মায়ের কাছ থেকে কোনো আলাদা করতাম না। এরে বাচ্চাগুলো যেগুলো এরে হয় না, ছেলে বাচ্চাগুলো, তো ছেলে বাচ্চাটা কিন্তু আমরা বেশি দিন রাখতাম না। যখন দুধ ছেড়েছে, দেখতাম যে আর দুধের কাছে ও যাচ্ছে না কিংবা দুধ ছেড়ে দিয়েছে, তখন থেকে আর মানে তাকে আর রাখতো না, মানে এরে বাচ্চা আমাদের পুষতো না। হ্যাঁ, ওই অনেকে সারটার করে, তো সেটাই আর কি। তো কিন্তু এরে বাচ্চা কোনোদিনই আমাদের গরু পুষতো না, সবই নিয়ে থাকতো। হ্যাঁ, যদিও বা একটা আমাদের হয়েছিল, সে যে কি ওরে বাপরে, মদন বললেই মদন দুপা করে লাফি চলে আসতো। ওর নাম ছিল মদন। আর দেখলে তোমরা চিন্তা করতে পারবে না, কালো আর এত লম্বা, চিন্তা করতে পারবে না, এত লম্বা। ও বিশাল লম্বা, কেন ওর মাও লম্বা ছিল, তাই ও লম্বা হয়েছিল, বিশাল লম্বা। তো সেই মদন বললে হয়, গোটা পাড়ার লোক ওকে শুধু মদন বলেই ডাকতো, মানে এত মানে ওকে দেখলেই ভয় পেত।
আগে তো মানুষকে প্রথম মানে ঢিস ফিস মারতে তো, কেননা মানুষরা যদি বদমাইশি করে তো মারতে যাবেই অবভিয়াসলি, কিন্তু যখন মানুষ ভালোবাসতো ও সবার কাছে যেত, সত্যি বলতে সবার কাছে যেত। আর এত শক্তি, ওই জন্য অনেকদিন পর ওকে মানে বিদায় দেওয়া হয়েছে। আমার বিয়েরও পর বিদায় দিয়েছে ওকে, এত মদনের উপদ্রব বেড়ে গেছিল। তো ওই জন্য দেখছি যে দেখো একটা কথা বলি, মদন বড় হয়েছে, মেয়েদের দিকে ছুট করবে না, সেই জন্য ও দেখছে প্রত্যেকটা গরুর একটা উপরে বসে যেত, ওই জন্য আর কি মদনকে বিক্রি করে দেওয়া হয়েছে। তো সেটাই হচ্ছে কথা। আজকে আমরা মা ছাড়া মায়ের দুধ পান করছে যেই বাচ্চা, নেশা, মা কখন আসবে জানে না তো, ঘুমিয়েছিল তো, যখন কাতা কুড়াতে আসে তখন তো ঘুমিয়েছিল, যখন কাতা কুড়াতে আসে তখন তো ঘুমিয়েছিল, তখন তো ও তো আর দেখতে পাইনি যে আমার মা জুতো কুড়াতে এসেছিল, কাতা কুড়াতে এসেছিল, কাতা কুড়ানোর সময় যা ছিল গয়নাগাটি, তারপর হচ্ছে জামা কাপড় যা ছিল সব নিয়ে গেছে, এমনকি মায়ের ছেঁড়া নাইটিটা পর্যন্ত নিয়ে গেছে সে, যেন না মনে করে এই ছেঁড়াটা নাইটিটা দেখে যেন কেউ না বুঝতে পারে যে এই বাড়িতে একটা বউ ছিল। সেই জন্য সব নিয়ে গেছে। ওটা তো আর দেখিনি, ও তো ছোট ঘুমাচ্ছিল, তারপর যেই চলে গেল তারপর বাড়িতে করে দুধ খাচ্ছিল, তাহলে ও তো বুঝতেই পারিনি, অথচ একবারও কিন্তু দেখিনি গামলাকে নিয়ে থাকতে। আজকে সেটাই দিদিভাই বলেছে। আজ সত্যি তো মায়া মমতা ত্যাগ করে দিয়েছে, সত্যি ও এখন সন্ন্যাসের মতন, মানে মায়া মমতা ত্যাগ করে ইয়েতে যায় না, ওই যে পাহাড়ের চূড়াতে গিয়ে ইয়ে করে ধ্যান করে, এ আবার দেখছি না পাহাড়ের চূড়াতে না, লোকের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে, প্রান্ত থেকে ও প্রান্ত, ওই জায়গা থেকে ওই জায়গায়, মানে শুধু এই রকম ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যার কিনা সত্যি বলতে কোনো অস্তিত্ব নেই। আজকে ফোগলাও কিন্তু ওই আশাতেই বসে আছে কখন আমার গামলা এসে আমাকে গামলা পেতে দেবে। ফোগলা সে ঘুরে বালি, বুঝলি, সে ঘুরে বালি, তোকে তো ওই যে ফোন করে ডেকেছিল, আয় রে ফোগলা আয় 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 খাও আয়, এনজয় করবো আজকে আয়, এরকম করে ডেকেছিল। কিন্তু তারপর কি করেছিল, তোকে লাত মারলো, তোকে লাত মেরে তাড়িয়ে দিল, তাই না? তোকে লাত মেরে তোর কাছ থেকে প্রমাণ কালেক্ট করে তোকে তাড়িয়ে দিয়েছে। মনে রাখিস, এইটাই হবে। একদিন কেউ একটা ওর জীবনে আবারও আসবে, সে এইরকম করে গামলা, এই যে গামলা সবাইকে যেমনি ধোকা দিয়ে পালিয়ে যাচ্ছে না, ও তাই করবে, মানে বাড়ি থেকে লাত মেরে তাড়াবে, একদম টাকা পয়সা কোনো কিছু দেবে না। যেমনি ওই রেস্কিউ করতে গেছিল না ওর বাপকে নিয়ে, তো তেমনি যদি সঙ্গীতা চক্রবর্তীর হাত থাকতো না, রেস্কিউ আর মারাতে হতো না, এইটুকু মনে রাখিস, বুঝলি, রেস্কিউ আর মারাতে হতো না, এইটুকু তোকে বলে রাখলাম গামলা। কোনোদিনই না, কেননা তুই আইনের খাতায় লিখে তারপর যেতি, ওই রেস্কিউ আর মারাতে হতো না। ওই অনেকে বলছে না যে এই হয়েছে ওই করেছে, বললামই তো, আইনের কাছে যেতে হবে, সেইগুলো দিতে হবে যেগুলোতে রীতিমতো যে কেস কামারি করেছিল, রীতিমতো জেল খাটিয়েছিল, সেইগুলো তো দিতে হবে, তাই না, কৈফতগুলো। তো সেটাই হচ্ছে কথা। সন্দীপকে গায়ে হাত তোলা, কলসি দিয়ে মারতে যাওয়া আমরা দেখেছি, কলসি দিয়ে মারতে গেছিল, কি সাহস শ্বশুরমশাইয়ের, কি সাহস, কলসি দিয়ে মারতে যাচ্ছে জামাইকে, মানে জামাই ফেলনা না, জামাইটা ফেলনা, মানে ঠাস করে ওই পুরুষ সিংকে যদি চাপ্পড় মারা যেত না, তবেই গায়ের চালাটা মিটত, নোংরা। তো যাই হোক, সন্দীপকে লেলাবেলা পেয়ে অনেক কিছু করে নিয়েছে, অনেক অত্যাচার করে নিয়েছে। আজকে গামলা এখন তার দাদার বিয়েতে গিয়ে এখন শালার খোঁজ করছে, দাদার শালা যদি ইয়াং হয় কিংবা সিঙ্গেল হয়, যদি একবার লাইন করাতে পারে তাহলে ধরো সেটিং হয়ে গেল। এবার সেটিং হয়ে গেল মানে রাজে রাঙাল কোনে বউ গো, মালা বদল হবে এ রাতে, এই গানটা করবে, ওয়েট করো, বুঝলে, ওয়েট করো, এই গানটা তো আসবেই আসবে, চিন্তা করো না, এই গানটা আসবে, টাইম হতে চলেছে। দেখো আর একবার
বৈশাখ মাসে তার ছেলের জন্য মন খারাপ করছিল বলে জামা কিনেছিল। এইবার বৈশাখ মাসে তার ছেলেকে নেবে না বলে সে বলে এসেছে কোর্টে। তার মানে বুঝতে পারছো আর একবার, আর এইবারের তফাৎটা? সত্যি এটাই হচ্ছে মা। মা মা না ম্যা, বুঝলি? ওই মেয়াগুলা করে তাও তাদের মা হয়, কিন্তু তুই কলঙ্ক নিয়ে মা, শয়তান, মানে জানোয়ার জানোয়ার। সত্যি এর দেখে, এর ওই যে বললাম না একদিন বলছিল যে এর ভিডিওগুলো কেউ দেখবে না, সত্যি একে ইগনোর করো। আস্তে আস্তে দেখবে ওর রুজি রুটি না সব শেষ হয়ে যাবে, সব শেষ। আজকে আমরা কন্ট্রোভার্সি করি বলেই ওর কিছুটা ভিউজ আসে। ওই বললাম না, ওই ফেসবুকে দেখবে অনেকগুলো দিদি নাচনির মতন নাচিয়ে নাচিয়ে বেড়াচ্ছে, বুক খুলে দেখাচ্ছে, মানে শরীর খুলে দেখাচ্ছে। ওই রকম করতে হবে ওকেও, তো সেটাই করতে হবে। চা খেয়ে নিলাম, চাটা একদম ঠান্ডা হয়ে গেছে, একদম খেলাম দেখছি আরও ঠান্ডা হয়ে গেছে, কি অবস্থা। তো যাই হোক, এইরকমই করতে হবে, কিছু করার নেই। মানে ঠান্ডা চা হয়ে গেছে বলে কোনো ইন্টারেস্ট লাগলো না, এটাই হচ্ছে কথা। ওর দেখবে এইটাই হবে ভবিষ্যতের কথা মাথায় রেখে, ওর এই রকমই দশা হবে। না হলে ও বুঝবে কি করে? ওর হাতে তো লেখা আছে, এমনি তো ও মাঙ্গলিক, হাই লেভেলের মাঙ্গলিক। এবং ওর পায়ের, বললাম না, পায়ের বুড়ো আঙুল ফাঁক যাদেরই থাকবে না তারাই কোনোদিনও সংসার করতে পারবে না। একাধিক পুরুষের মানুষের কাছে তাকে থেকে বেড়াতে হবে, এইটাই বাস্তব। আমি হয়তো এটা বলছি, এটা জ্যোতিষবিদ্যাতে বলে, এটা জ্যোতিষবিদ্যাতে বলে, এবং জ্যোতিষীরা দেখলেই বলে দিবে তার চাল চলন। আগেকার লোকে ওই যে ঝুঁক করে নেমেই দেখতো, আমাকে একদিন দেখতে এসছে, ঝুঁক করে নেমেই আমার পায়ের আঙুল দেখছে, চুল দেখছে। আমি বলছি যা বাবা, এটা আবার কেমন সিস্টেম? আমি তো প্রথমে তো ভয় লেগে গেছিলো যে রে বাবা, এই আবার কি দেখছে। মানে ওই বললাম না যে এইরকম জিনিসগুলো হয় বলেই কিন্তু দেখছিল যে এ পয় কি অপয়। আমি তো বলবো সন্দীপকে, তোমাকে যখন বলছিল তোমার বউ এরকম ব্যভিচারিণীগিরি করে খাবে কিংবা এ একাধিক পুরুষের সঙ্গে থাকবে, তখন তোমাকে ওকে কাট করতে হতো, নালে এই জিনিসটা, এই দিনটা আজকে দেখতে হতো না। সত্যি কথা বলতে, এই দিনটা আজকে দেখতে হতো না। এই গামলার যে মানে অবস্থা, আজকে শালার খোঁজ করছে, শালাটাকে খুব প্রাধান্য দিল। ওরে বাবা, দাদা শালা আমার বিয়াই, হ্যাঁ না, জানোয়ার মেয়ে ছেলে, নিয়ে থাক, তোর বিয়াইকে নিয়ে তুই থাক, বুঝলি? তো আজকে এনার্জি নেই, ওকে যে দেবো আচ্ছা করে, তার সঙ্গে ফোগলাকেও দেব। ফোগলা বলছিল না, হ্যাঁ ব্যান দিবে না, দিবে না, ঝাঁটার বাড়ি কালকে দিল, দেখলি তো সঙ্গীতা চক্রবর্তী? বললামই তো, একদম তুই যা করেছিস, তুই যা দিয়ে রেখেছিস তাতেই যথেষ্ট, বুঝলি? তাতেই যথেষ্ট প্রমাণ করতে যে ও আসামি, ও হচ্ছে ক্রাইম করেছে, একটা বিয়ে করে আর একটা বিয়ে করেছে, একটাকে ডিভোর্স না দিয়ে। তার মানে ভেবে নেই, শাস্তি তো হবেই। দিদিভাইয়ের কথা শুনে তোমরাও নিশ্চয়ই বুঝতে পেরেছ, শাস্তি তো হবেই। শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ, বুঝলি? ওয়েট অ্যান্ড ওয়াচ, ওয়েট কর, দুটাকেই জেলের ভেতরে পড়বো। জানোয়ার, কমজোরি পেয়ে সন্দীপকে অনেক কিছু করে নিয়েছিস, আর পারবি না, বুঝলি? ওই যে জেল খাটিয়েছিল না গামলা, কিতনে আদমি থে, ওই তো বললামই তো যে জেল খাটিয়েছিল না, শুধুমাত্র ওই যে ভালো মানুষের পাল্লায় পড়েনি তাই। আজকে সন্দীপকে কারো ক্ষমতা ছিল না জেল খাটাবে, বুঝলি? তো বললাম, মানুষটাই মানে ভালো মানুষ যদি পড়তো সেই জেল খেটে বসে থাকতো। ওর জায়গায় ওই কিতনে আদমি থে বলতে আর পারতি না, এসে ক্যামেরার সামনে কোনোদিন এই কথাটা বলতে পারতি না যে কিতনে আদমি থে। সেদিনকে দেখিয়ে দিত সঙ্গীতা চক্রবর্তী। সঙ্গীতা চক্রবর্তী কি মানুষ, বলে না দিল্লি কা লাড্ডু খায়া হ্যায়, दिल्ली का लड्डू खाया है, खाए वो भी पछता है, जो ना खाए वो भी पछता है, ठीक है? তো সেটাই হচ্ছে কথা। সঙ্গীতা চক্রবর্তী এমনই মানুষ যে একবারে দিল্লি কা লাড্ডুর মতো, একদম কুটু 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 করে খুঁজে দেবে, চিন্তা করিস না।
শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ। সময় আসবে, সমস্ত কিছু আরও ক্লিয়ার হয়ে যাবে। এমনি তো দিদিভাই কালকে প্রায় 70% বলে দিয়েছে, 70%। তোদেরকে এটাও বলে রাখলাম, 70% দিদিভাই বলে রেখেছে আকার ইঙ্গিতে, যেগুলো দিদিভাইয়ের বলার কথাই ছিল না। তবুও 70% মানে জিনিসগুলো তোমাদের সামনে বলেছে। আর অবশ্যই বলবেই না কেন, ওই কথায় কথা বেরিয়ে যায়, তাই না? আমরা একটা কথা বলতে গেলে আর একটা কথা বেরিয়ে যায়, সেইটাই হয়েছে। চুলের জন্য পিঠটাও শুধু ঘেমে যাচ্ছে ভাবো। তো চলো, টাটা টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটা বাজিয়ে রাখবে, নাহলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাবে না। তার জন্য আর হচ্ছে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, কমেন্ট করতে তো একদম ভুলবে না। যাও, চলো টাটা। আর কালকের ভিডিওটা কমেন্ট বক্স অফ হয়ে গেছিলো, আমাকে আবার রিঙ্কুদি বললো যে এরকম ধরিতি কমেন্ট বক্স অফ। আমি বুঝতে পারলাম যে কেন। অ্যাকচুয়ালি মানে সোনা বাবাকে দেখিয়েছিলাম তো, ওই জন্য আর কি। সোনা বাবার ওই মুহূর্তটা আমার খুব ভালো লেগেছিল, আমি খুব এসেছি এবং বাড়ির সবাইকে দেখিয়েছি যে এই সোনার টুকরোটাকে ছেড়ে দিয়ে তার মা চলে এসছে না তার নিজের দেহর কামড় মেটাতে। জানো, আমি আশ্চর্য, আমি সত্যি মানে ভাষা খুঁজে পাচ্ছি না, ওকে কি বলবো। এটা মা, হ্যাঁ, জন্ম দেওয়ার আগে ভাবনা চিন্তা করতে হতো। অনেকেই আবার বলছে যে সংসার যদি নাই করবে তাহলে জন্ম দিবে কেন? তোমরা আর কি বুঝবা? দেখো, একটা কথা বলি, প্রথমে সবাই ভাবে আমি এই সংসারটা বেশ করে করবো, কিন্তু ওই যে নাঙের মুখ দেখলে তখন আর ইচ্ছে করে না। তখন মনে হবে এই আমি যদি পাখি হতাম আরও 4টেকে ধরে বেড়াতাম। কিন্তু সংসার করা না শক্ত, বিশাল শক্ত। সংসার ধর্ম বড় ধর্ম, যদি না করতে পারো সেটাই কিন্তু মেইন। এটা গুরুজনরা বলে গেছে, সংসার ধর্ম হচ্ছে সব থেকে বড় ধর্ম, এইটা কেউ করতে পারে না, বুঝলে? যেমন এখন সব ওই ফ্রডগুলো উঠেছে, এখন সব হচ্ছে এই যে মঙ্গলা নিজের ঘরের ঠাকুর নিজে পুজো করবে, এইরকম একাধিক মানুষরা যারা নিজের ঘরে পুজো করে এবং তাদের কাছে এই মানুষগুলো যাচ্ছে, উপকার পাচ্ছে। সত্যি কথা বলতে তারা কিন্তু কখনোই এ প্রান্ত থেকে ও প্রান্ত কিন্তু ঘুরে বেড়ায় না টাকার লোভে। আজকে যার কিচ্ছু ছিল না, আজকে তার হচ্ছে এই ভণ্ডামি করে ফেস ভ্যালু হয়েছে, রীতিমতো মানে সব কিছুই হয়েছে, ফেস ভ্যালু হয়েছে এবং ইউটিউব চ্যানেল খুলে সেই ভিউয়ার্সদেরকে টানা নিয়ে আসা সমস্ত কিছুটাই করেছে। তোমরা দেখেছো সেটা। একটা চুড়ি পর্যন্ত সেটা কিন্তু ইমিটেশনের পরতো, নাইটি পর্যন্ত কেমনই ঘ্যালঘেলানি একটা নাইটি পরতো। ফুচকাওয়ালার বউ ছিল, চিটিংবাজি কারবার করে সারদাকাণ্ড থেকেও সেও বেরিয়ে এসছে এবং সারদাকাণ্ডতে যখন হচ্ছে এইরকম নোংরামি করছিল কিন্তু অনেকভাবেই করছিল। তাই এর উপরে প্রতিবাদ আমরা চালাবো, আর অবশ্যই প্রতিবাদ করব যখন সব কিছু নিয়েই, এমনকি অপরাজিতা যে কিনা দুদিন আগে এইরকম নোংরামি করেছে তাকে নিয়েও ভিডিও আসছে আমার, ঠিক আছে? তো ততক্ষণের জন্য বাই বাই, টাটা। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।